নামাজ পড়া অবস্থায় নামাজের স্থান পরিবর্তন করতে পারবে কি না? নামাজ পড়া অবস্থায় নামাজের স্থান নামাজের স্বার্থে পরিবর্তন করতে পারবেন। উত্তর বুঝলেন? একটা হচ্ছে আপনার স্বার্থ, একটা হচ্ছে নামাজের স্বার্থ। নামাজের স্বার্থ যদি হয় নামাজের খাতিরে, তাহলে পরিবর্তন করতে পারবেন। নামাজের খাতিরে কি? সামনে জায়গা খালি হয়েছে, আর নামাজের দাবি হচ্ছে যে কাতারে শূন্য স্থান রাখা যাবে না, সুদ্দুল খালাল, ছিদ্রগুলি বন্ধ করো, শয়তান এই ছিদ্রগুলিতে ঢুকছে, নবী সাল্লাল্লাহু বলছেন, তাই না? সুতরাং নামাজের খাতিরে আপনি জায়গা পরিবর্তন করতে পারবেন, কিন্তু নামাজের খাতিরে নাই। দেখলেন যে আমার পাশে একটা আমার দুশ্মন দাঁড়িয়ে গেল, না, এর পাশে নামাজ পড়া যাবে না। নামাজের আগে হইলো তো ওইদিকে টান দিতাম, এখন করবোটা ধর এর পাশে দাঁড়াবো না। ছেলে কিছু বাচ্চারা করে এরকম দেখেছি। দেখলো যে একজন ক্লিনার অথবা একজন গরিব মানুষ আর মহিলা কাপড় আছে, দাঁড়িয়ে গেছে ওর পাশে। তখন দেখি কিছু বাচ্চা, আরবিয়ান বাচ্চা আছে, ওর কাছ থেকে টান দিয়ে কোথাও চলে গেল, হঠাৎ করে গায়েব। হাউযুবিল্লাহ, হারাম, জায়েজ নাই। জাহেল, ছোট বাচ্চা হলে তো জাহেল, আল্লাহ মাফ করবে, কিন্তু ওর বাপ মাকে শেখানো উচিত এগুলো। আর এই জন্য বাপ মাকে ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে আসা উচিত। এটা না শিখলে এই অহংকার, এই শয়তানি থেকে যাবে, বড় হওয়ার পরেও এই অহংকার থেকে যাবে। অথবা একজনের শরীর দিয়ে গন্ধ আসছে, ধরেন ধূমপানেরই গন্ধ, অন্যায় করে এসছে, বা শরীরে ঘামের অবস্থায় এসছে, শরীর গন্ধ হয় না, হয় না? আমাদেরকে অনেক সময় কষ্ট হয়। এখন নামাজে দাঁড়ার পরে বালা মুসিবতে পড়ে গেছি, খুশু নষ্ট করে দিচ্ছে। একটা নামাজের স্বার্থ আছে, কিন্তু এই ক্ষেত্রে কি ফতোয়া দেওয়া যাবে যে শরীরের গন্ধ থেকে বাঁচার জন্য আমি এখান থেকে সরে গিয়ে আরেক দিকে লাগবো? জায়েজ হবে না, এই ক্ষেত্রে জায়েজ হবে না। এই ক্ষেত্রে সবর করেন, কি করেন? ধৈর্য ধারণ করেন। এখানে আরেকটি কথা বলা দরকার, নামাজের অবস্থায় পাশে খালি জায়গা হয়ে গেছে, কিন্তু বিদাতীদের লক্ষণ হচ্ছে সরবে না। কারণ বিদাত শিখানো হয়েছে যে নামাজের ভিতরে ডান পায়ের, নাকি না বাম পায়ের, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিকে পুঁতে দিয়েছো, উঠাবে না, নড়ানো চলবে না। বুড়া আঙুলকে এমন ভাবে গেঁড়ে দিতে হবে যে ওকে সরানো যাবে না। এটা একটা বিদাতি ধারণা, বিদাতি নামাজ। এইসব বিদাত বাদ দিতে হবে। নামাজের স্বার্থে ডানেও সরা যাবে, বামেও সরা যাবে প্রয়োজনে। আপনি ডান সাইডে আছেন আর আপনার বাম সাইড খালি হয়েছে, ইমাম সাহেব বাম দিকে আছে, তাহলে বাম দিকে সরবেন আপনি, এদের দাবি। কারণ ইমামের দিকে সরবেন আপনি। আপনি বাম দিকে আছেন আর ইমাম ডান দিকে আছে, আর ডান দিক খালি হলো, তখন ডান দিকে সরবেন। বোঝা গেছে না? এইভাবে হওয়া উচিত। নামাজের স্বার্থে এক কথায় সরা যাবে, আর দুনিয়ার কোন স্বার্থে অথবা এমনিতেই আপনার মন চাইলো এখান থেকে ওখানে চলে যাব, এইদিকে এসি ঠান্ডা করে না ডান দিকে, আর বাম দিকে দেখছেন এসি ঠান্ডা করছে, এদিকে এসি যাই, ওইদিকে যাই, চলবে না? চলবে না। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে দেখছেন যে আরে এখানে ফ্যানটা এদিকে নেই, ওইদিকে আছে, চলে এখান থেকে ওইদিকে চলে যায়, জায়েজ হবে না? জায়েজ না, এটা আপনার স্বার্থে।